আমরা যদি শেখ হাসিনার পতন চাইনি, শেখ হাসিনা যদি আমরা পতন চাইতাম তাহলে এটা অনেক ইজি ব্যাপার ছিল। যেমন আমরা যেই বিষয়গুলো সেখানে উত্থাপন করেছিলাম সেই বিষয়গুলো যে একদম বাংলাদেশের সলিউশন হয়ে গিয়েছে এরকমও না। এবং আমরা তাত্ত্বিক জায়গাটায় শুধু চারটা জিনিসের যে মুজিববাদী ধারাটা সেটাতে আমরা বিরোধিতা করেছিলাম। অর্থাৎ আমাদের যে মুক্তিযুদ্ধটা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই তিনটা ধারার পরিবর্তে শেখ মুজিব রক্ষী বাহিনী গঠন করার পরে চারটা জিনিস ঢুকিয়ে দিয়েছিল এবং পরবর্তীতে ওই চারটা জিনিসের উপরে জিয়াউর রহমান রাজত্ব করেছিলেন। ওই চারটা জিনিসের উপরে এরশাদ ছিলেন, খালেদা জিয়া ছিলেন, সবাই ছিলেন। পরবর্তীতে 2400 যখন এসেছে সেই চারটা জিনিস থেকে আমরা বের হতে চেয়েছিলাম, কারণ আমাদের কাছে এটা মনে হয়েছে এটা ভারতীয় বয়ান। ভারত আমাদের সেই সংবিধান থেকে শুরু করে সবকিছু গঠন করে দিয়েছিল, ফলত আমরা আজাদির মুক্তির জন্য সেখানে হাত দেওয়ার চেষ্টা করেছিলাম। আপনারা খুবই স্পষ্ট দেখবেন 3 তারিখে যে দাবিটা দেওয়া হয়েছিল, আমরা শুধু শেখ হাসিনার পতন চাইনি, শেখ হাসিনা যদি আমরা পতন চাইতাম তাহলে এটা অনেক ইজি ব্যাপার ছিল। আমরা চেয়েছিলাম তাহলে আমাদের রাজনীতিতে আসার প্রয়োজন ছিল না, হয়তো এখন চাকরি করতাম বা সমাজের অন্য কোনো কাজ করতাম। আমরা খুবই দাবিটা দিয়েছিলাম একটা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ততে নিউ সেটেলমেন্টের জায়গায় অনেকের অনেক প্রপোজাল থাকতে পারে। আপনি একজন যদি আমাকে জিজ্ঞেস করেন মুসলিম হিসেবে তোমার প্রপোজাল কি, আমি তো বলবো তাহলে কোরআন। কিন্তু বর্তমান যে সিচুয়েশনে এটা আপনারা ইস্তেহারি করে যা আমাদের সমাধান দেন। যখন ইন্টারিম গভর্নমেন্ট ওই সময় ছিল অভ্যুত্থানের পরে, আমাদের মাথাটা পুরো দিন পাগল হয়ে গিয়েছিল। সুন্নি ভাইয়েরা বললো যা ওনারা একদিকে যাবেন, কওমি ভাইয়েরা বললো একদিকে যাবেন, আহলে হাদিস ভাইয়েরা বললেন একদিকে যাবেন। ওটা স্টেটের জায়গা থেকে যখন ম্যানেজমেন্ট করা হয়, মানে এটা খুবই কেমন যেন একটা সিচুয়েশন হয়ে যায়। কোনো জায়গায় আমরা ওটা একটা ম্যাচ করতে পারি না। যেমন চিটাগাঙ্গে হলো দুই গ্রুপ হলো মারামারির অবস্থানে চলে গেছে। আমি সারা রাত জেগে আছি কিভাবে মারামারিটা বন্ধ করব। কোনো পক্ষে কারো হাতে লাঠি, যেভাবে হোক প্রত্যেকের একটা জায়গা আছে এবং এই জায়গাটা হলে একসাথে আসা যায় না। আমি মনে করি যে বিভিন্ন পথ মত শরিয়ার ইন্টারপ্রিটেশন মাযহাব তরিকা এটা থাকবে, কিন্তু ন্যূনতম একটা জায়গা, সেই জায়গাটা হলো যেহেতু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওনাদের প্রশ্নে তো কারো কোনো দ্বিমত নাই, সেই জায়গাটা তো আমরা বসতে পারি। মদিনার সনদ নিয়ে তো কারো দ্বিমত নাই, সেই জায়গাটা তো আমরা বসতে পারি। তো সেই জায়গাটা আসলে আমার ছোট মুখে অত বড় কথা মানায় না এটা, কারণ আমার এই এডুকেশনটার খুব ডিপ নলেজ নাই। এবং আমি যেটা বুঝি, আমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই বিশ্বাস করি এবং উনি যে নির্দেশনা দিয়েছেন সেটা আমার কর্তব্য। কিন্তু আমাদের সামনে তো হলো ফরাসি বিপ্লবের পরে মডার্ন স্টেটটা চলে এসেছে, আমরা এটা পুরো ওয়ার্ল্ড এভাবে চলতেছে, এটা কিভাবে ডিল করব সেই কোশ্চেনটাও তো রাইজ করেছে। এখানে আফগানিস্তান থেকে শুরু করে অনেকগুলা মামলাকাত এসেছে এবং আপনি বলেছেন হ্যাঁ ওলামায়ে কেরাম শাসন করেছে, এটা কোনো অস্বীকার করার জো নাই। ইসলাম পুরো বিশ্বকে শাসন করেছে। হিস্টোরিক্যাল জায়গা থেকে খুবই রিচ, পৃথিবীর কোনো ধর্ম, পৃথিবীর কোনো শাসন ব্যবস্থা যাই বলেন না কেন কেউ এটার সাথে কোনো কম্পেয়ার করতে পারবে না। বর্তমানে আমরা যা বিশ্বের শাসন ব্যবস্থা দেখি না কেন, তো সেই জায়গাটা আমরা এখন কেন পাচ্ছি না সেই বিষয়টা আপনারা সমাধান করবেন। কারণ আমরা মসজিদে গেলে আপনাদের ইমামতিতে নামাজ পড়ে থাকি, আমরা আপনাদের ইমামতিতে সব করতে চাই। তো আমি এই জায়গাটা অনেকবার ক্ষোভ প্রকাশ করেছিলাম যে আমি মসজিদে না, আমি বাহিরেও আপনার ইমামতিতে যাইতে চাই। আমরা আপনারা নেতৃত্ব দেন, আমরা যাইতে চাই, আপনাদের অনুসরণ করতে চাই। এবং এখানে হযরত আছেন, সবাই আছেন। আমি কয়েকদিন আগে ইরানে গিয়েছিলাম। ইরান কি শিয়া নাকি সুন্নি ওই আলোচনা আমি যাব না, ওই ধর্মীয় কারণে আমি যাইনি। আমি দেখতে গিয়েছি কেমন একজন লোককে হত্যা করে ফেলছে হলো অবৈধভাবে। মানে আমি হুসাইনিয়াতে গিয়েছিলাম, উনি ওইখানে দার্স দিতেন, খুবই সিম্পলিস্টিক লাইফ, তাকে হলো বোমের হত্যা করে ফেলছে। তো আমি তাদের জীবন ব্যবস্থা কেমন সেখানে দেখতে গিয়েছিলাম। তো যত অলিগলি দেখেছি সব অলিগলিতে 100-200 মহিলা দাঁড়িয়ে থাকে, মানে সন্ধ্যার পরে। আর পাগড়ি পরা, জুব্বা পরা যারা হযরত আছেন ওইখানে, তাদেরকে তারা এসে ওইখানে ওয়াজ করতেছে প্রত্যেকটা অলিগলিতে পুরা ইরানের। এটা সামা পড়তেছে। এটা কেন বাংলাদেশে হচ্ছে না? আপনার তরিকা যেটা হোক, আপনার নিজস্ব জায়গা আছে। যেমন আমি কিন্তু শিয়া না, আমি সুন্নি, এবং সেটা আমি অকপটে স্বীকার করি। এবং সেই জায়গা থেকে অনেকে কথা তুলেছে ওই সময় কেন আমি গিয়েছিলাম অথবা, এবং সেখানে আমাকে
অনেকগুলো এম্বাসিও কোশ্চেন করেছে যে তুমি ওইখানে কেন যাচ্ছ, তুমি তো ইউএস এর ভিসা পাবে না। আমি তাদেরকে বলে দিয়েছি আপনি যদি ইরান আসতে পারেন আমি কেন যাব না, আমি ইরান তুরান কোনো কিছু বুঝি না, পুরো বিশ্বকে একভাবে আমি দেখি। আমাদের এই জায়গাটা আপনারা কিভাবে সমাধান করবেন সেই জায়গাটা আপনারা আসবেন। অনেকে বিএনপি একটা প্রচার করে যে এনসিপি হলো জামাতের পক্ষ হয়ে কাজ করে। না আমরা ভাই এটা না, কারণ আমাদের নির্দিষ্ট প্রপোজাল আছে যে আমরা এই